আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি আপনাদের বিডি ব্লগার ঈশিতা রহমান চ্যানেল থেকে। তো আজকে 4 দিন পরে দেখেন গ্যাস আসছে। এখন কি রান্না করব, কয়দিন মাংস মানে খেতে খেতে, তো আজকে হচ্ছে একটু শাক রান্না করব। তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। কিরে এইটা এখন আমার চলতেছে না কেন? যাই হোক, এই যে জ্বলে গেছে। 4 দিন মানে পর হচ্ছে গ্যাস আসার পরে তো আজকে রান্না করব, একটু শাক রান্না করব চিন্তা করলাম। যে কারণ যে পরিমাণ হচ্ছে মাংস টাংস খাইছি কয়দিন, একদম বিরক্ত হয়ে গেছি। কারণ ভর্তা ভাতই ভালো লাগে, যে মনে হয় যে একটু ভর্তা ভাত খাই। তো এই জন্য চিন্তা করলাম যে না, একটু শাক রান্না করি। শাক খেলে সবারই ভালো লাগবে। মাছ খাইছি, তারপর হচ্ছে মাংস এই কদিন ছিল, মানে যেভাবে সহজে রান্না করা যেত সেভাবে রান্না করে খাওয়া দাওয়া করছি। তো আজকে আমি রান্না করবো হচ্ছে পুঁই শাক, যেটা বাচ্চাদেরও পছন্দ, আমারও পছন্দ। এই যে একটু তেল দিয়ে দিলাম। তো সবাই কেমন আছেন? যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কেটে রাখছিলাম, এগুলো দিয়ে দিলাম। তো আজকে হচ্ছে পুঁই শাক দিয়ে, তারপর হচ্ছে আলু দিব পুঁই শাকে। এই যে দেখেন ধুয়ে রাখছি, এবং নিচে আলু আছে কাটা। আর হচ্ছে ডাল, মুসুরির ডাল দিয়ে রান্না করবো আজকে। একদম মানে খুবই একটা, মানে কি বলবো, হালকা পাতলা খাবার। শুক্রবার আজকে জুমাবার দিন, তারপরে এই শাক খাবো। কারণ হচ্ছে যেহেতু মাংস, মাছ, গরু মাংস, মুরগির মাংস, মাছ খেয়ে খেয়ে এখন যেন একদম একটু লাগতেছে, তাই ভাবলাম একটু শাক, তারপর করবো ভর্তা। তো সবাই আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনেক দিন বাদে ভিডিওগুলো দিচ্ছি, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো তো সাথেই থাকেন। আমি পেঁয়াজটা ভেজে তারপর একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এই যে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজা হয়ে গেছে, এখন সামান্য পরিমাণে একটু পানি দিব একটু কষানোর জন্য। আমি এই ভিডিওটা এর আগেও দিয়েছি, তারপর আপনাদের সাথে আবারও শেয়ার করছি। কারণ হচ্ছে দৈনন্দিন ব্লগ হিসাবে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি। তবে আমার একটা খুবই প্রিয় খাবার, আপনারা খেয়াল করে দেবেন, প্রায় আমি খাই। শুধু আমি না, আমার ঘরে যে বাচ্চারা, ওদেরও খুব এই শাকটা খুব প্রিয় খাবার। তো আজকে দেখেন, আপনারা শুধু বলবেন যে আপু পুঁই শাকে কি, দেখেন এই যে কচু শাক, মানে খাবার দাবার মাংস টাংস খেতে খেতে যেন মানে মন চাইতেছে না যে এই মাংস মাছ এগুলো খাই। তো এখন হচ্ছে এই যে হলুদ দিয়ে দিব পরিমাণ মতো, এবং গুঁড়ামরিচ দিয়ে, আমার এই গুঁড়ামরিচটা অনেক ঝাল এবং কালারটাও অনেক সুন্দর। অল্প দিলেই কালার হয়ে যায়। এই যে ধনিয়া দিয়ে দিচ্ছি। তো একটু কষানো হয়ে আসলে আমি হচ্ছে ডাল দিয়ে দেবো, সাথে হচ্ছে ওই শাকও দিয়ে দেবো। এখনই দিয়ে দিব হচ্ছে এই যে আমাদের এই যে ডাল ধুয়ে রাখছি, সেই ডালটা দিয়ে দিব যেন কষানো হয়ে যায়। এই যে ডাল কষানোর পাশাপাশি আমি হচ্ছে এই পুঁই শাকটাও দিয়ে দেবো, পুঁই শাকটাও দিয়ে দিব। হ্যাঁ, এই যে দেখেন, এর সাথে আমি আলু দিছি। চাইলে আপনারা আলু যদি খেতে চান দিতে পারেন, আলু দিলে আরেকটু মজা বেশি হয়। আর যারা স্কিপ করতে চান করতে পারেন, ঠিক আছে। তো আমি আলু সহ দিচ্ছি, এখন দিয়ে একটু ঢেকে রেখে দিব, তারপর আস্তে আস্তে নাড়বো। যে কোনো শাকেরই দেখবেন যতই ধর না কেন আপনাদের কিন্তু পানি ওঠে। হ্যাঁ, তো এই শাক দিয়েই হচ্ছে আজকে রান্নাটা করবো। এই যে এখন ঢেকে দিব, কিছু একটু পানি উঠলে আমি নাড়া দিয়ে দিব। এই যে দেখেন বন্ধুরা, কত পানি উঠছে শাকের। তো যে কোনো শাকই দেন না কেন একটু কমাই দিয়ে চুলা ঢেকে দিলে দেখবেন যে অনেক পানি ওঠে, এই পানি দিয়ে অনেকটা হয়ে যায়। তো আমি এই যে একটু কিছুটা লেড়ে নাড়াচাড়া করে দিলাম, মিক্সড করে দিলাম, দেখা যাচ্ছে কিনা। তো একটু পানি দিয়ে দিব যাতে ডালগুলো সিদ্ধ হয়, আর ডাটা আলুগুলো যেন সিদ্ধ হয়ে যায়। এই জন্য একটু পানি দিয়ে তারপর আবার ঢেকে দিব। এই হচ্ছে আমার রান্না। তবে এই খাবারটা, এই তরকারিটা যেমন পুষ্টিকর খাবার, তেমনই হচ্ছে মজা, তেমনই ভালো লাগে আর কি। ঠিক আছে, যেমন পুষ্টিকর তেমনই ভালো লাগে এই খাবারটা। সো যারা যারা খাবেন অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা।
আর আমি পুঁই শাক দিয়ে কই মাছ রান্না করে খাই, পুঁই শাক দিয়ে এরকম সবজি রান্না করে খাই, তারপর হচ্ছে পুঁই শাক দিয়ে আপনার কি বলে রুই মাছ রান্না করে খাই, অনেক টেস্টি লাগে। তো এই হচ্ছে আমি লাস্টের আমার যে কেমন হয় সেটা আমি একটু দেখিয়ে দেবো। তো এই যে আপুরা আরেকটু ঝোলটা কমাবো তাহলেই অনেক সুন্দর। এই দেখেন ডাল আর মুসুরি ডাল আর পুঁই শাক দিয়ে রান্না করা একটা তরকারি অনেক মজার হয়। তো সবাই যারা যারা আছেন এরকম রান্না করে খাবেন, অনেক ভালো লাগে। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটা করে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করলেই আমাদের উৎসাহ জাগে ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত।